আসসালামু আলাইকুম। বাংলা নিউজ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হাসিনার রক্তচোষা সাইকোপ্যাথ, টাইমকে নাহিদ ইসলাম বলেন। এদিকে নির্বাচনে নিজে অংশ নেবেন কিনা জানালেন ডক্টর ইউনূস। আর থাকছে অনিয়ম দুর্নীতি দূর করতে স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে বলছেন এবি পার্টির। জাতিসংঘের এক অনুষ্ঠানে ইউনূসের পাশে হাসিনার পরিকল্পিত লোক, মঞ্চে হট্টগোল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হাসিনার রক্তচোষা সাইকোপ্যাথ, টাইমকে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম 2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। কেন বাংলাদেশের ছাত্র আন্দোলনে কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, এ নিয়ে তার একটি গবেষণা প্রবন্ধ রয়েছে। এর উপসংহার আর তিনি ভুলে গেলেও তা বড় কোনো বিষয় নয়। 26 বছর বয়সী এ তরুণ যে ইতিহাসটাই পাল্টে দিলেন। গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে দেশব্যাপী জনতার আন্দোলনের রূপ নিলে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে একসময় পৃথিবীর অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে বিবেচনা করা হতো। ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন সাময়িকী টাইম। শেখ হাসিনা পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। চলতি সেপ্টেম্বরে এক রোববার সন্ধ্যায় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজ দপ্তরের টাইমকে সাক্ষাৎকার দেন নাহিদ। কাঠের প্যানেলে সাজানো কক্ষে অভিজাত এক কালো চামড়ার চেয়ারে বসে শান্ত কণ্ঠে টাইমকে তিনি বলেন, হাসিনার রক্তচোষা সাইকোপ্যাথ। খুব বেশি দিন আগের কথা নয়, নাহিদ ছিলেন তথ্য প্রযুক্তির শিক্ষক। আন্দোলনের সময় গ্রেফতার এড়াতে গা ঢাকা দিতে বাধ্য হন তিনি। তখন তিনি আইসিটি ও তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা। গত জুন মাসে মুষ্টিমেয় কয়েকজন ছাত্রের সঙ্গে নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যান। সেখানে প্লে কার্ড হাতে ছাত্ররা রাস্তায় নামার আহ্বান জানান। এর আগেই হাইকোর্ট বিতর্কিত কোটা ব্যবস্থা পুনর্বহাল করেন। এর মাধ্যমে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থায় বিশেষ সুবিধা রাখা হয়। বিপরীতে নাহিদ ও তার সহযোদ্ধারা সবার জন্য ন্যায্য সুযোগের দাবি করেন। কোটা ব্যবস্থা নিয়ে প্রথম দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে 2018 সালে। তখন সরকার শেষ পর্যন্ত পিছিয়ে গেলে বিক্ষোভও ইতি ঘটে। এবছরও সরকার পিছিয়ে গেলে কোটা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ আন্দোলন শেষ হয়ে যেতে পারত বলেন নাহিদ ইসলাম। তবে নিরাপত্তা বাহিনী কোটা আন্দোলনকারীদের উপর গুলি চালানো শুরু করে। 16 জুলাই আবু সাইদ নামের এক ছাত্র নেতা নিহত হন। পুলিশের সামনে 2 হাত খুলে বুক সামনে নিয়ে দাঁড়ালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। নাহিদ বলেন, সেই হত্যাকাণ্ড আন্দোলনের জন্য গেম চেঞ্জিং মুহূর্তে পরিণত হয়। ছাত্র আন্দোলন দ্রুত দেশ জুড়ে জনসংখ্যার একটি বড় অংশকে আচ্ছন্ন করে। এই আন্দোলন দেশের মানুষকে দুর্নীতিগ্রস্ত সরকার, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের ক্রমাগত ক্ষোভ প্রকাশ করার একটি সুযোগ করে দেয়। দ্রুতই আন্দোলনকারীদের দৃষ্টি পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। 3 আগস্ট ছাত্ররা তার পদত্যাগের এক দফা দাবি তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেই দাবির ঘোষণা দেন নাহিদ ইসলাম। 5 আগস্ট লাখো ছাত্র জনতার ঢাকায় শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে তিনি হেলিকপ্টারে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। তিনি এখনও সেখানে নির্বাসিত। চেয়ারে বসে সামনে পেছনে দুলতে দুলতে নাহিদ ইসলাম বলেন, কেউ ভাবেনি তার উৎখাত হবে। সামরিক বাহিনীর সমর্থন নিয়ে শিক্ষার্থীরা শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 17 কোটি মানুষের দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেয়। ক্ষুদ্র ঋণ ধারণার জন্য খ্যাতি পাওয়া এ অর্থনীতিবিদ হাসিনা সরকারের আনা আইনি অভিযোগের কারণে নির্বাসিত ছিলেন। দায়িত্ব নেওয়ার সময় থেকে তিনি অভিযোগ থেকে খালাস পান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূস এখন নাহিদ ইসলামের ঊর্ধ্বতন। ছাত্ররা চেয়েছিলেন বলেই এমনটি হয়েছে। কে কার কাছ থেকে আদেশ নিচ্ছে জানতে চাইলে নাহিদ হেসে বলেন, মোহাম্মদ ইউনূস সব বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের সঙ্গে পরামর্শ করেন। মন্ত্রণালয়ে নিজের টেবিলে একটি লাল
ল্যান্ডলাইনের একদিকে নির্দেশ করে নাহিদ বলেন, ভিআইপি ফোন। তিনি বলেন, এটি কী জন্য ব্যবহার করা উচিত আমি জানি না। আমি মোহাম্মদ ইউনুসকে হোয়াটসঅ্যাপে টেক্সট করি। সম্প্রতি নিজের জীবনে যা ঘটে গেছে তা নিয়ে নাহিদ ইসলাম হয়তো দ্বন্দ্বে পড়ে যান, তবে তার শান্ত চলাচলে তাকে একেবারেই প্রকাশ পায় না। উপদেষ্টা নাহিদের ব্যক্তিগত সচিবকে দেখে মনে হচ্ছিল চাপে থাকা এক কর্মকর্তা, যিনি তার চেয়ে বেশি বয়সী। কক্ষে আছেন, যাচ্ছেন, সই করানোর জন্য কাগজপত্র হাতে রাখছেন। নাহিদের দুটি মোবাইল ফোনে ক্রমাগত রিং বেজে যায়। ভোর থেকে তার বাড়িতে লোকজনের যাতায়াত। একটি জারবাতি এবং সাদা মখমলের সোফা দিয়ে সজ্জিত তার বসার ঘরটি প্রায় তার পুরনো অ্যাপার্টমেন্টের মতোই বড়। এদিকে নির্বাচনে নিজে অংশ নেবেন কিনা জানালেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া উপলক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শিরোনামের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ 25 মিনিট কথা বলেন তিনি। আলোচনায় 5 আগস্টের গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের মুখোমুখি করা সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে। অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা? জবাবে ইউনূস বলেন, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি নির্বাচন করব? আমি নির্বাচন করব না। সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্ন করে বলেন, তাহলে আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই? ইউনূস বলেন, না, কোনোভাবেই নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন নয়? যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন, তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত। নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, সাবেক সরকার দেশের বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন সহ সব ব্যবস্থাই নষ্ট করে দিয়েছে। এসব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 6টি কমিশন গঠন করা হয়েছে। তাদের 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে ডক্টর ইউনূসের পাশে অনুপ্রবেশকারী আন্দোলনের কেউ নন, জোব বুঝে কোপ মেরেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত ওই অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যের তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। এক সময় তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ দুজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন। তবে স্টেজে আসা অন্য আরেকজনকে নিয়ে চলছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন। ফেসবুকে ছড়িয়ে যাওয়া একটি ছবিতে ওই তরুণকে দেখা গেছে বিগত আওয়ামী সরকার স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তৃতীয় ওই তরুণ জাহিন রোহান রাহিন হাইড্রোকো প্লাস এর প্রতিষ্ঠাতা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও নিশ্চিত হওয়া গেছে।